প্রথমেই জানিয়ে দিব, নির্বাচনের আগেই শুরু হয়ে গেছে তাণ্ডব। জামায়াত বিএনপির পাল্টাপাল্টি সংঘর্ষে আহত শতাধিক। তাহলে কি বাতিল হচ্ছে নির্বাচন? এরপর জানিয়ে দিব, ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সি বহিষ্কার। জানিয়ে দিব, বগুড়ায় জামায়াত বিএনপি সংঘর্ষে আহত ৪, পাল্টাপাল্টি অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। নির্বাচনের আগে থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার পারদ চড়ছে। মাঠে ময়দানে উত্তপ্ত স্লোগান, মিছিল পাল্টা মিছিল, কোথাও কোথাও সংঘর্ষ, সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ অস্থির। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে বহু মানুষ আহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি শেষ পর্যন্ত নির্বাচন বাতিলের পথে যাচ্ছে, নাকি এই উত্তেজনার মধ্যেই ভোট অনুষ্ঠিত হবে? নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে, রাজনৈতিক শক্তিগুলোর তৎপরতা তত বাড়ে। এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। কিন্তু এবারের প্রেক্ষাপটে সংঘর্ষের মাত্রা ও গুঞ্জনের তীব্রতা অনেকের কাছেই উদ্বেগজনক মনে হচ্ছে। কোথাও কোথাও সভা সমাবেশকে কেন্দ্র করে হাতাহাতি, ইট পাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আহতদের মধ্যে রয়েছে রাজনৈতিক কর্মী ছাড়াও সাধারণ মানুষ। ফলে জনমনে নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই শঙ্কা তৈরি হয়েছে। রাজনীতিক বিশ্লেষকদের মতে এই ধরনের সংঘর্ষের পেছনে একাধিক কারণ কাজ করে। প্রথমত, নির্বাচনের আগে নিজেদের অবস্থান শক্ত করতে দলগুলো মাঠ দখলের চেষ্টা করে। দ্বিতীয়ত, নেতৃত্বের নির্দেশনা ও মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে ফাঁক থাকলে উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তৃতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক পোস্ট পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। এসব মিলিয়ে সামান্য ঘটনাও বড় সংঘাতে রূপ নেয়। নির্বাচন কমিশনের দৃষ্টিকোণ থেকে দেখলে যে কোনো ধরনের সহিংসতা ভোটের পরিবেশের জন্য ক্ষতিকর। কমিশনের দায়িত্ব হল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। সহিংসতা বাড়লে কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়, ঝুঁকিপূর্ণ এলাকাকে সংবেদনশীল বা অতি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করে। প্রয়োজনে কিছু এলাকায় সভা সমাবেশ সীমিত করার সিদ্ধান্তও আসে। কিন্তু প্রশ্ন হল, সহিংসতা যদি লাগাম ছাড়া হয়ে যায়, তাহলে কি নির্বাচন বাতিলের সিদ্ধান্ত আসতে পারে? ইতিহাস বলছে, শুধুমাত্র সহিংসতা হলেই নির্বাচন বাতিল হয়ে যায় এমন নজির খুব বেশি নেই। বরং রাষ্ট্র সাধারণত নিরাপত্তা জোরদার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে পরিস্থিতি যদি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে ভোটাররা নিরাপদে কেন্দ্রে যেতে পারছে না, প্রার্থীরা প্রচার চালাতে পারছে না বা নিরপেক্ষ ভোট গ্রহণ অসম্ভব হয়ে পড়ে, তখন পুনঃ তফসিল, আংশিক স্থগিত বা বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত আসতে পারে। পুরো নির্বাচন বাতিল করা রাষ্ট্রীয়ভাবে বড় সিদ্ধান্ত, যা রাজনৈতিক, সাংবিধানিক ও আন্তর্জাতিক নানা প্রভাব ফেলে। এই মুহূর্তে মাঠের পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা শোনা যাচ্ছে। কারো মতে এই সংঘর্ষগুলো আসলে রাজনৈতিক শক্তি প্রদর্শনের অংশ, যা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে চলে আসবে। আবার কারো মতে সংঘর্ষের পেছনে রয়েছে পরিকল্পিত উস্কানি, যাতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই অনিশ্চয়তা তৈরি হলে এক পক্ষ সুবিধা নিতে পারে, অন্য পক্ষ চাপের মুখে পড়তে পারে। ফলে সংঘর্ষের প্রতিটি ঘটনাকে শুধু স্থানীয় বিবাদ হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচনের দিন তারা নিরাপদে ভোট দিতে পারবেন কিনা। গ্রামের পথ ধরে শহরের গলিপথ পেরিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার সময় যদি সহিংসতার আশঙ্কা থাকে, তাহলে ভোটার উপস্থিতি কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, ফলাফল নিয়েও বিতর্ক তৈরি হয়। তাই ভোটের আগে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করাটা রাষ্ট্র ও রাজনৈতিক দলের দুপক্ষেরই দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এখানে খুব গুরুত্বপূর্ণ। সংঘর্ষ ঠেকাতে আগাম সতর্কতা, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল, দ্রুত হস্তক্ষেপ, এসব ব্যবস্থা কার্যকর না হলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় নেতৃত্বেরও দায়িত্ব রয়েছে মাঠ পর্যায়ের কর্মীদের সংযত থাকতে নির্দেশ দেওয়া, উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। নেতৃত্বের নীরবতা বা দ্বয়র্থক বার্তা মাঠে ভুল সংকেত পাঠাতে পারে।
আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও দূতাবাসিক মহলের দৃষ্টি এখন নির্বাচনের দিকে। নির্বাচনকে ঘিরে সহিংসতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের ভাবমূর্তিতে প্রভাব পড়ে। বিদেশি পর্যবেক্ষকরা নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে পর্যবেক্ষণ সীমিত করতে পারেন। এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে। তাই সহিংসতা কেবল অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি আন্তর্জাতিক প্রেক্ষাপটেও প্রভাব ফেলে। তাহলে কি শেষ পর্যন্ত নির্বাচন বাতিল হবে? বাস্তবতা হল, এই মুহূর্তে নির্বাচন বাতিলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত নেই। সহিংসতার খবর উদ্বেগজনক হলেও রাষ্ট্রীয় কাঠামো এখনও নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েই এগোচ্ছে। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানে পরবর্তী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ। এই সময়েই বোঝা যাবে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে নাকি আরও ছড়িয়ে পড়ে। সমাধানের পথ কি? প্রথমত, রাজনৈতিক দলগুলোর সংযম ও দায়িত্বশীল আচরণ জরুরি। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, গুজব ও উস্কানি ঠেকাতে তথ্যভিত্তিক যোগাযোগ বাড়াতে হবে। চতুর্থত, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সংঘর্ষকে উস্কে দেওয়ার মতো ভাষা নয়, বরং শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে। সবশেষে বলা যায়, নির্বাচন বাতিল হওয়া বা না হওয়া নির্ভর করছে সামনের কয়েকদিনের বাস্তব পরিস্থিতির ওপর। সংঘর্ষ যদি কমে আসে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং ভোটারদের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি হয়, তাহলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথেই এগোবে দেশ। আর যদি সহিংসতা বাড়ে, নিয়ন্ত্রণের বাইরে যায়, তাহলে সময়সূচি ও আয়োজন নিয়ে বড় ধরনের পুনর্বিবেচনার চাপ তৈরি হতে পারে। এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হল সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতার পথে ফেরা। দেশ, গণতন্ত্র আর সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই এই পথটাই সবচেয়ে প্রয়োজনীয়। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনকে কেন্দ্র করে সাম্প্রতিক এক ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মনোনীত নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দলটি তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। ভিডিওতে প্রকাশ্যে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে, যা নির্বাচনকালীন আচরণবিধি, রাজনৈতিক শিষ্টাচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী বলে মনে করছেন বিশ্লেষকরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মঞ্জুরুল আহসান মুন্সি দেবিদ্বারের ভোটারদের উদ্দেশ্যে বলেন, যদি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসে এবং এলাকাবাসী অন্য কোনো দলকে ভোট দেয়, তাহলে তিনি কাউকে ছাড় দেবেন না, প্রয়োজনে বাড়িঘর পুড়িয়ে সব ছাড়খাড় করে দেবেন। তিনি আরও বলেন, তার এই বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলেও তার কোনো আপত্তি নেই। এই বক্তব্যের ভাষা ও ভঙ্গি জনমনে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করে। অনেকেই এটিকে সরাসরি সহিংসতার হুমকি এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের নগ্ন উদাহরণ হিসেবে দেখছেন। এই ঘটনার পরপরই বিএনপি দ্রুত প্রতিক্রিয়া জানায়। সোমবার ১০ ফেব্রুয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সিকে বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয়ভাবে এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে, ভয়ভীতি প্রদর্শন, সহিংসতার হুমকি কিংবা ভোটারদের ওপর চাপ সৃষ্টি করার রাজনীতি দলটি সমর্থন করে না। প্রসঙ্গত, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা বেশ উত্তপ্ত। জামায়াত জোটের প্রার্থী হিসেবে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিন মাঠে রয়েছেন। এই প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে মঞ্জুরুল আহসান মুন্সির বক্তব্য আরও বেশি আলোচনার জন্ম দেয়, কারণ তিনি প্রকাশ্যে জসিমউদ্দিনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন, যা সরাসরি ফৌজদারি অপরাধের আওতায় পড়তে পারে বলে আইনজ্ঞদের মত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলে। ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হয়। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট দেওয়া নাগরিকের মৌলিক অধিকার। সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা বা ভয় দেখিয়ে নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বাধ্য করা গণতন্ত্রের মূল চেতনাকে আঘাত করে। ফলে কোনো দলের নেতাকর্মী এ ধরনের বক্তব্য দিলে শুধু ব্যক্তিগত নয়, দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়।
বিএনপির বহিষ্কারের সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। এতে প্রমাণ হয় দলীয় নেতৃত্ব অন্তত আনুষ্ঠানিকভাবে সহিংস বক্তব্য ও আচরণ থেকে দূরে থাকতে চায়। তবে সমালোচকরা বলছেন, কেবল বহিষ্কারই যথেষ্ট নয়, এ ধরনের হুমকি দেওয়ার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া দরকার। কারণ এটি শুধু দলীয় শৃঙ্খলার বিষয় নয়, বরং নাগরিকের নিরাপত্তা ও আইনের শাসনের প্রশ্ন। নির্বাচনকালীন সহিংসতা ও হুমকি রোধে কঠোর আইন প্রয়োগ না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা উল্লেখযোগ্য। ভিডিওটি ভাইরাল হওয়ার কারণেই বিষয়টি দ্রুত জাতীয় পর্যায়ে আলোচনায় আসে এবং দলীয় নেতৃত্বকে ব্যবস্থা নিতে বাধ্য করে। একদিকে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ভুল তথ্য ও গুজব ছড়ানোর ঝুঁকি তৈরি করে, অন্যদিকে এ ধরনের প্রমাণভিত্তিক ভিডিও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে করে রাজনৈতিক নেতাদের বক্তব্যের জন্য জবাবদিহির ক্ষেত্র তৈরি হয়। স্থানীয় পর্যায়ে এই ঘটনার প্রভাবও কম নয়। দেবিদ্বারের সাধারণ মানুষ আতঙ্কের কথা প্রকাশ করছেন। অনেকে বলছেন, নির্বাচনের সময় এমন হুমকি শুনে তারা নিরাপত্তাহীন বোধ করছেন। ভোট দিতে গিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে কিনা এই শঙ্কা কাজ করছে অনেকের মনে। ফলে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ওপর চাপ বাড়ছে, যাতে তারা নির্বাচনী এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে এবং ভোটারদের আস্থার পরিবেশ তৈরি করে। সার্বিকভাবে এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় প্রশ্ন তুলে ধরেছে। নির্বাচনী রাজনীতিতে সহিংসতার ভাষা কতটা গভীরভাবে ঢুকে পড়েছে। রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা ও ভিন্ন মতের প্রতি সম্মান না থাকলে নির্বাচন কেবল আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পরিণত হয়। গণতন্ত্রের সৌন্দর্য হল মানুষ ভয় ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। সেই পরিবেশ নিশ্চিত করার রাষ্ট্র, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল সব পক্ষের দায়িত্ব। সবশেষে বলা যায়, মঞ্জুরুল আহসান মুন্সির বক্তব্য ও পরবর্তী বহিষ্কারের ঘটনা নির্বাচনী রাজনীতিতে একটি সতর্ক বার্তা হিসেবে দেখা যেতে পারে। হুমকি, ভয়ভীতি ও সহিংসতার রাজনীতি শুধু ব্যক্তিগত বা দলীয় ক্ষতি নয়, এটি পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে। এখন দেখার বিষয়, এই ঘটনার পর রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল আচরণ করে এবং প্রশাসন কতটা কঠোরভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করতে পারে। শান্তিপূর্ণ ও নির্ভয় ভোটের পরিবেশ নিশ্চিত হলেই কেবল নির্বাচন সত্যিকারে গ্রহণযোগ্যতা পাবে।